মাত্র দুটো কাঁচা আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের ভীষণ মজার মুচমুচে স্ন্যাক্স রেসিপি। চা হোক বা কফির আড্ডায় কিন্তু এটা দারুণ যায়। কাঁচা আলুটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়। দেখুন আপনারা কতটা সুন্দর হয় দেখতে, যতটা না লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর। আপনারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো হচ্ছে। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে দিয়ে দেবো 2 বাটি আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। আটা 2 বাটি, সেই জন্য হাফ বাটি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, কালো জিরে, স্বাদ মতো নুন। আপনারা ময়দা দিয়ে করলে কর্নফ্লাওয়ার এই জায়গায় কিন্তু ব্যবহার করার কোনো দরকার নেই। আটা দিয়ে করলে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম হাফ বাটি জল। যতটা জল তার অর্ধেক দিয়ে দিলাম হচ্ছে তেল। তো হাফ বাটি যেহেতু এইখানটায় জল দিলাম, তো হাফ বাটির অর্ধেক দিয়ে দিলাম তেল। এটা মাখার পরে ঢাকনা দিয়ে রাখবো 30 মিনিট। তো রেস্টে কিন্তু 30 মিনিট রাখার পরে এটা আরও খুব ভালো মাখিয়ে নেব। আর এইভাবে যদি মাখা যায় তাহলে হবে একেবারেই কিন্তু মুচমুচে। আর এটা কিন্তু ডোটা একটু শক্ত করেই মাখতে লাগবে। এরপর লেচি কাটবো। লেচিটা কাটার পরে এক সাইডে এইভাবে দলা করার পরে কিন্তু রাখবো। এই পাশে পুরটা তৈরি করার জন্য এইখানটায় কাঁচা আলু, এটা কিন্তু খোসা ছাড়িয়ে গ্রেট করতে লাগবে, একদম ছোট যে গ্রেটার সেই গ্রেটার দিয়ে। তো সুন্দর করে গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব। যত ছোট গ্রেটার হবে তত কিন্তু ভালো হবে। মোটা গ্রেটার দিয়ে করলে কিন্তু আলুটা সেদ্ধ হতে চাইবে না। তো অবশ্যই কিন্তু গ্রেটার দিয়ে করবেন। আর গ্রেটার দিয়ে আমার গ্রেট করলেই কেন জানি না হাতটাও গ্রেট হয়। তো যাই হোক, হাতটা দিয়ে রক্ত বেরোচ্ছিলো, একটু হলদি লাগাই দিলাম। এরপর নুন দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। মানে নুন দিয়ে মাখলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। আর রেস্টে রাখবো এইভাবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কতটা কিন্তু নুন দিয়ে মাখলে কতখানি জল বেরিয়ে আসে। জলটাকে কিন্তু ঠিক এইভাবে নিংড়ে নেব, কোনো যাতে এক্সট্রা জল না থাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর নুন দিয়ে মাখলে কিন্তু আলুটা নরম হয়। এরপর দিয়ে দেব ম্যাগি মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী, তবে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দেব জিরে পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে আরও আচ্ছা মতো মাখবো, যাতে পেঁয়াজখানা যে আছে সেটা যেন নরম হয়। তো পেঁয়াজ যদি নরম হয় আর আলু নরম হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু আলুটা কিন্তু ছোট্ট গ্রেটার দিয়ে করা আছে। তো মাখার পরে আবার কিন্তু 2 মিনিট রেস্টে রাখবো। এই ফাঁকে ততক্ষণ এটা বেলে নেব। আর অবশ্যই থালাতেই বেলবেন তেল দিয়ে, তাহলে না বেলাটা খুব সুন্দর হয়। আমি কিন্তু আগে জানতাম না, সেই দিন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। বেলুন চাকি বাদ দিয়ে যদি থালার মধ্যে করা হয় খুব সুন্দরভাবে ওঠে। আর বেলুন চাকিতে কিন্তু উঠতে চায় না তেল দিয়ে। তো যাই হোক, থালাতে আমার সুবিধা হয়। তো আপনারা চাইলে বেলুন চাকিতে করতে পারেন। একদম পাতলা করে বেলে নেব তেল দিয়ে। নেওয়ার পর আলুর যে পুরটা আছে মাঝ বরাবর এইভাবে কিন্তু লম্বালম্বিভাবে দিয়ে নেব সুন্দর করে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। তো দেখুন 2 সাইডে যে লম্বা যে 2 সাইড, ওই সাইডে কিন্তু এটা ভাঁজ করে নেব। নেওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু দেখুন রোলটা তৈরি করে নেব। বানানো কিন্তু একেবারেই সহজ। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন কতটা সহজ। এই রোল করাটা একদম ভীষণ সুন্দর। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো একেবারেই কিন্তু পাতলা করে বেলে নেব। নেওয়ার পরে এইখানটা যে আলুর যে পুরটা আছে কাঁচা আলু, সেটা দিয়ে দেব। যতটা পারবেন ততটাই কিন্তু পাতলা করে বেলবেন, মোটা করে বেললে কিন্তু হবেই না ভালো। তো যাই হোক, পাতলা করে বেলার পর পুরটা মাছ বরাবর লম্বালম্বিভাবে দিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু ঠিক এইভাবে কিন্তু যেই দিকে লম্বা করে বেলছিলাম সেই দিকে আগে ভাঁজ করে নেব। নেওয়ার পর ঠিক রোলটা কিন্তু এইভাবে তৈরি করব, সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে। তো সবগুলোই কিন্তু ঠিক এইভাবেই তৈরি করব। বানানো তেমন কিছু ব্যাপার নেই। আমি এখানটা 4খানা তৈরি করলাম, আপনারা কম বেশি করতে পারেন। তবে 4টা কখনোই বানাবেন না, বেশিই বানাবেন। খেতে যে এতটা টেস্টি হয় বলার মতো না। এরপর প্যানে তেল গরম করে, তেলটা কিন্তু কখনোই হাই গরম করতে যাবেন না, মিডিয়াম গরম হলেই কিন্তু এটা কিন্তু একে একে দিয়ে দেব।
আর হালকা আঁচে কিন্তু এটা সময় নিয়ে ভাজতে লাগবে। এই ভাজার সময় তাড়াহুড়ো করতে যাবেন না, নইলে কিন্তু ভেতরটা হবেই না, উপরটা কিন্তু লালচে হবে। তো সেই দিকে একটুখানি লক্ষ্য রেখে হালকা আঁচে সময় নিয়ে লাল লাল করে ঠিক এইভাবেই ভাজবো। তো যাই হোক, ভাজা কমপ্লিট হলে কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু একেবারেই রেডি। আমার কিন্তু একেবারেই রেডি। কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর। এটা কিন্তু বিকালের আড্ডা। এটা কিন্তু টমেটো সসের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, ভীষণ সুন্দর লাগে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সটা আশা করি সবার ভালো লাগবে। এতটাই গরম যে হাত দিতে পারছি না, আর ভিতরে আলুটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়। আপনারা যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।